এই বাস্তবতায় আপনারা কি মনে করেন নির্বাচনটা কবে হবে? প্রধান উপদেষ্টার বক্তব্য বা তার ভাষণেও বিএনপি হতাশা প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টা বলেছেন যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়, যদির উপর তিনি জোরদার করেছেন, জোর দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত প্রতিষ্ঠিত হয় তাহলে হয় 25 সালের শেষের দিকে বা 26 সালের প্রথমার্ধে নির্বাচনের কথা। রাজনৈতিক দলগুলোর যে একটা বিভেদ রয়ে গেছে বা ঐক্যমত হচ্ছে না সেটি তো প্রতিষ্ঠিত। ছাত্ররা বলছে এরকম, আপনারা বলছেন অন্যরকম। তাহলে কবে হচ্ছে নির্বাচন কি মনে হয়? ছাত্ররা তো ছাত্রই, ছাত্র হিসেবেই এখনো তাদেরকে আমরা আখ্যা দিচ্ছি। তারা এখনো পলিটিক্যাল পার্টি ফর্ম করার প্রসেসে রয়েছে। তো বাকি যারা পলিটিক্যাল পার্টি, আপনি তাদের সাথে কথা বলে দেখেন, কেউই কিন্তু নির্বাচনের মানে কি বিলম্বিত করার পক্ষে নয়। হ্যাঁ, আপনি যেটা বললেন যে তারা বলছে আম, বিচারের আগে নির্বাচন হবে না। বিচার প্রক্রিয়াটি কতদিন লাগতে পারে, আপনি একজন আইনজীবী, আমি যতদূর জানি, সো আপনার ধারণা নিশ্চয়ই রয়েছে যে এটা কতদিন লাগতে পারে। তো সেই ততদিন নির্বাচন হবে না, দেশে নির্বাচিত সরকার থাকবে না, এটা তো অ্যাবসার্ড একটা বিষয়। এটা তো হতে পারে না। আপনার বছরের পর বছর তো একটা এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, এটার তো নামই হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সো এটা, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে এখন মনে করি খুবই ভালো হতো যদি এই 1 ইয়ারের মধ্যে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঘোষণাটি এসেছে এন্ড অফ 25 বা বিগিনিং অফ 26, সেটা আমিও মোটামুটি একটা আজ করতে পারতাম 5 তারিখের পরে, যে এই 24-এ তো আর হবে না। সো পরের কারণ আমাদের জাতীয় ইলেকশনটা ড্রাই সিজনেই করতে হবে, বন্যা রয়েছে, ওয়েদারের বিষয় রয়েছে। এর মধ্যেই যদি বিচার কাজটি, মূল মূল যারা অভিযুক্ত ব্যক্তি তাদের বিচার কাজটি যদি সম্পন্ন করা যেত তাহলে সবচেয়ে ভালো হতো। এবং আমি মনে করি যে এটা করা সম্ভব। এটা কারণ এখন তো সবকিছু ফুটেজ ইজ দেয়ার, এমন না যে এখানে কোনো কিছু আবার নতুন করে ডিগ আউট করতে হবে। এটা ফ্রেশ একটা ঘটনা। তো খুব সহজেই কিন্তু একটা ইনিশিয়াল যে আপনার হিয়ারিং করে রায়গুলা দেয়া সম্ভব আমি মনে করি। এখন এটাও আমার একটা কমপ্লেন যে বিচার প্রক্রিয়াটা যত দ্রুত আহ, আগানোর দরকার ছিল, আমি মনে করি যে সেখানে কিছুটা একটা মানে স্লো আমরা মনে করছি আর কি। তো এটা হলো আমার কথা। আর বিচার তো এটা অনেক দিন লাগবে, সেটা যেই সরকারই আসুক, বিচার প্রক্রিয়াটা চল মানে চলমান থাকবে এবং এই গণহত্যার বিচার করতেই হবে। এটার সাথে নির্বাচনের তো কোনো মানে আপনি টাইম লাইন মিলানো, এটা একটা অ্যাবসার্ড। তবে আমি তাদেরকে এটা বলে খাটো করতে চাচ্ছি না। এটা তাদের একটা মনোভাব, তারা পোষণ করেছে। জনগণ তাদেরকে গ্রহণ করার একটা বিষয় রয়েছে, এবং জনগণ কি দীর্ঘদিন অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার চায় কিনা সেটা একটা যেমন রয়েছে। পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডায়ালগ জানুয়ারি থেকে শুরু হবে। তখনই বোঝা যাবে যে হোয়াট হোয়াট ডু দে ওয়ান্ট, পলিটিক্যাল পার্টিগুলা কি চাচ্ছে। তারা কি 5 বছর ধরে অপেক্ষা করবে, নাকি তারা এই বছরের শেষে নির্বাচন চাচ্ছে, এই আর কি। জি। আ কিন্তু আপাত দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে যে অবস্থানটা অনেক দূরবর্তী। এজন্যই কি ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার যদি রাজনৈতিক ঐকমত্য সম্ভব হয়, আসলে প্রশ্নটা এখানে যদি সম্ভব না হয় তাহলে কি হবে? নির্বাচন কবে হবে? সেই বিষয়ে বোঝা যাচ্ছে না। আপনারা আসলে এই সরকারের মনোভাব কেমন বলে মনে করছেন? কয়েকটি আলোচিত মন্তব্য বলি। উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন নির্বাচন নিয়ে অধৈর্য হওয়াটা সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে। এই সম্প্রতি তিনি আবার বলেছেন দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয় নাই। নাহিদ ইসলাম তিনি বলছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। উপদেষ্টা ফাজুল কবির তিনি বলছেন রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে উসখুস করছে। আর সৈয়দা রিজওয়ানা হাসান উপদেষ্টা তিনি বলছেন 53 বছরে রাজনীতিবিদরা যদি সংস্কার করবেন তো 53 বছরে কি করেছেন। মানে আপনারা কি বুঝতে পারছেন এই সরকারের মনোভাবটা কেমন? আচ্ছা, তাহলে এখানে আমি এই সরকারের আপনি যে কয়েকটি নাম বললেন, এটাকে প্রথমে আমি দুইটা ভাগে ভাগ করব। একটি ভাগ যারা বিপ্লব, আমি এটাকে বিপ্লব বলি না, আমি বলি গণ অভ্যুত্থানের সাথে সরাসরি মাঠে যুক্ত ছিল, এবং তারা নেতৃত্ব দিয়েছে এবং শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। আরেকটি গ্রুপ যারা আসলে এই মুভমেন্টের সাথে তেমন কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল না, কারো কারো হয়তো বা ইন্টেলেকচুয়াল সম্পৃক্ততা থাকলেও থাকতে পারে। তো তাদের বিষয়টাকে আমি খুব বেশি গুরুত্ব দিব না। আমি গুরুত্ব দিব যারা এইটার সাথে সরাসরি যুক্ত ছিল, অর্থাৎ যে ছাত্রদের থেকে যে প্রতিনিধিরা রয়েছে। এখন
তাদের বক্তব্য হলো যে খুব স্পষ্ট যে তারা বিচার চাচ্ছে এবং নির্বাচনের মানে দ্রুত নির্বাচন একটা তড়িঘড়ি করে করে আবারও একই ব্যবস্থায় আমরা ফিরে গেলাম, শুধু পার্টি চেঞ্জ হলো, এরকম যাতে না হয়। আমি ব্যক্তিগতভাবে আমিও তাই চাই, যে একটা তড়িঘড়ি করে নির্বাচন হলো কিন্তু ব্যবস্থার পরিবর্তন হলো না। কারণ তখন গিয়ে এই ওই বাংলাদেশে আমিও আর থাকতে চাই না। আমিও চাই বাংলাদেশ পরিবর্তন হোক এবং আমরা একটা সুস্থ ধারায় ফিরে যাই। সেখানে আমরা ক্ষমতায় আসলাম না, কারা ক্ষমতায় আসলো, সমস্যা নাই, কিন্তু আমরা যে একজন স্বাধীন নাগরিকের মতো বাংলাদেশের রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো, যেটা আওয়ামী লীগের ওই ফ্যাসিজম বা ওই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা পারি না। আমরা তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো আমাদেরকে ট্রিট করা হয়েছে, সেটা সমস্ত ক্ষেত্রে। সেই জায়গায় আমরাও ফিরে যেতে চাই না। সেই জায়গা থেকে ছাত্রদের যে আম, কিছুটা সংশয়, সেটা একেবারে অমূলক নয়। আমার কিন্তু তাদের প্রতি একটা সফট কর্নার রয়েছে। সারা বাংলাদেশের মানুষের যেরকম তাদের প্রতি একটা আবেগের জায়গা রয়েছে, আমারও রয়েছে। কারণ আমি মনে করি যে তারা খুব গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল একটা ভূমিকা শেষ পর্যায়ে রেখেছে এই আন্দোলনে। সো এটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু হয়তোবা তাদের আহ এইটা তাদের একটা কৌশল হতে পারে, যে যাতে কোনোভাবে বিচার প্রক্রিয়াকে আমরা পাশ কাটিয়ে তো কোনো রকমের নির্বাচন ও যাতে না হয়ে যায়, এরকম একটা তাদের ভিতরে তো কাজ করাটা অমূলক নয়।